নেবেন? হ্যাঁ বলুন। দেখি মালগুলো একটু চটপট করে দিয়ে দাও তো। কি লাগবে? 2 কেজি চাল, 2 কেজি চাল, 500 চানাচুর, 500 চানাচুর, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি পেঁয়াজ, 500 মুড়ি, 500 ও আর ভুলে গেছি, আর 500 সাদা তেল, 500 সাদা তেল আর 500 সরষের তেল। 500 সরষের তেল। তাহলে একবার বলছি মিলিয়ে নিন। চানাচুর হচ্ছে হাফ কিলো, চাল 2 কেজি, সাদা তেল 500, সরষের তেল 500, মুড়ি হচ্ছে 500 আর পেঁয়াজ 1 কেজি। ঠিক আছে। মুড়ি মুড়িটা ভালো হবে তো? একদম 1 নম্বর মুড়ি। এই নিন পেঁয়াজ 1 কেজি, সাদা তেল, সরষের তেল, এই চানাচুর হাফ কিলো। দাদা চানাচুরটা ভালো হবে তো? একদম, আপনি একবার খেলে আবার আসতে পারবেন না এই চানাচুরটা খোঁজার জন্য। আর এই চালটা ভালো হবে তো? একদম 1 একটু নম্বর ভালো চাল দেবেন কিন্তু। একদম। দাদা চালটায় কাকড় হবে না তো? একদম 1 নম্বর চাল আছে, কোনো কাকড় হবে না, হলেও একটা দুটো হতে পারে। আচ্ছা, যদি কোনো সমস্যা হয় নিয়ে আসবো কিন্তু। একদম নিঃসন্দেহে নির্দ্বিধায় নিয়ে আসতে পারেন আপনি। ঠিক আছে, আমার যদি সমস্যা হয় নিয়ে আসবো। একদম একদম তুলে নিন। সব ভালো হবে তো? একদম সব 1 নম্বর দিদি ভাই। আর এই চালটা কাকড় হবে না কিন্তু। একদম কাকড় হবে না। দাদা তাহলে কত হলো? দাঁড়ান, আমার হচ্ছে 2 কেজি চাল 100, চানাচুর 75, সাদা তেল 75, সরষের তেল 80, মুড়ি 30, পেঁয়াজ 55, টোটাল হচ্ছে 415 টাকা। এই টাকাটা কেটে 15 টাকা। হ্যাঁ বলুন। দেখি। ও আজকে মনে হচ্ছে 1000 টাকার মতো মারলাম, কিন্তু 415 নিয়েছে। দেখা যাক। এই যে দেখুন। হ্যাঁ কি এগুলো আবার কি নিয়ে এসেছেন আপনি সঙ্গে করে? এই যে দেখুন। হ্যাঁ আপনি বললেন 1 নম্বর চাল, 2-1টা কাকড় হবে। এই দেখুন কত কাকড় এই চালের মধ্যে ছিল। আরে চালটা কোথায়, আপনি পাথর নিয়ে এসেছেন? আর চালটা তো ভাত করে খেয়ে নিয়েছি। এ কি আশ্চর্য ব্যাপার, আমি কি করে বুঝবো যে আমার চালেই? দেখুন একটু ভালো করে দেখুন, 2 কিলো তো চাল দিলেন। বাবারে বাবা, 2 কিলো চালের মধ্যে 1 কিলো 250 গ্রাম পাথর। 250 কোথায়, তারও বেশি। দেখুন কি তার মধ্যে কি অবস্থা। পাথর দেখি, পাথর এত বড় বড় পাথর। বৌদি এবার পাথরটা তুলে নিন। দাদা পাথরটা তো তুলে বইয়ের মাপে চালটা দেবেন তো? দিতে তো হবে, আমি যে বলে যে কি ভুল করেছি সেটা আমি বুঝতে পেরেছি। আচ্ছা বৌদি, আপনার যদি বাড়ি না হয়ে থাকে না, এই পাথরগুলো নিয়ে যান, ওই ঢালাইয়ের কাজে লাগিয়ে নেবেন। বৌদি দেখে নিন, এই দেখুন পাথরের জন্য চাল দিয়ে দিলাম। ঠিক আছে? ঠিক আছে। সত্যি চালটা খুব ভালোই হবে এবার। হ্যাঁ ভালো তো হবেই। এরকম চলতে থাকলে আমার লাভের গুড় পিমড়ে খেয়ে নেবে। কোথা থেকে যে কাস্টমারগুলো চলে আসে। দাদা কিছু বলছে? না না না, আপনাকে কেন বলবো। ঠিক আছে, আমি তাহলে আসলাম, আবার আসবো আপনার দোকানে। একদম।